কে আপনি? তোরা কে? কেন এখানে এসেছিস? যা বলছি, যা। বন্ধুরা আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে আপনারা যে অ্যানিমেশন ভিডিওটি দেখলেন সেই ভিডিওটি আমি বেসিক বাহে চ্যানেলের দর্শকদের জন্য বানিয়েছি। এই বেসিক বাহে চ্যানেলে অনেক দর্শক আমাকে কমেন্টস করে বলেছেন, ভাইয়া একটা ভূতের অ্যানিমেশন মুভি তৈরি করেন। আমি সেই সমস্ত দর্শকদের উদ্দেশ্যেই বলছি, আপনারা যারা আমাকে কমেন্টস করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং তাদের কারণেই আজকের এই ভিডিওটি আমি বানিয়েছি। তারা সহ যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সকলে এই ভিডিওটি পুরোটাই দেখবেন, তাহলে আপনারাও এই ধরনের সুন্দর একটি ভূতের একটা অ্যানিমেশন মুভি তৈরি করতে পারবেন। আমি ছোট্ট একটি ক্লিপ বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে, আপনারা ঠিক পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারাও এই ধরনের ভিডিও খুব সহজেই বানাতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন মূল আলোচনা যাব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটন অপশনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ আমি এই ধরনের ভিডিও সচরাচর আপলোড করে থাকি এই বেসিক বাহে চ্যানেলে। যদি আপনারা অ্যানিমেশন লার্নিং কিছু শিখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অপশনটিতে ক্লিক করে রাখবেন, আমি যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো বন্ধুরা, আর কথা নয়, চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। কিভাবে আমরা এই অ্যানিমেশন ভিডিওটি তৈরি করেছি সেটাই আমি এই ভিডিওতে পুরোটাই দেখিয়েছি। কিভাবে ভূত হাঁটছে, কিভাবে চাঁদ উঠছে, কিভাবে গাড়ি চলছে, কিভাবে কথাবার্তা হয়েছে, কিভাবে যে একটা বরফের জায়গা, স্তূপ, বরফের স্তূপ হয়েছে, সমস্ত বিষয়গুলো আমি এই ভিডিওতে দেখিয়েছি। আপনারা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে আপনারাও সুন্দর একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। এটা একটা স্থান, আমাদের যে কোনো একটা গল্পের, ধরেন এটা একটা প্লট, এটা একটা গল্পের প্লট। এই প্লটটা আমি শুরুতে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই প্লটটা আমি কিভাবে বানাই সেটা আপনারা একটু দেখেন। এখানে এটা করা আছে, কিন্তু আমি এটা না, আমি এইভাবে সেম আপনাদেরকে করে দেখাবো যে এটা কিভাবে করলাম। অ্যান্ড আমি এই প্লেসটাকে একটা ভৌতিক প্লেস বানাবো। এখান থেকে আমি একটা ভূতের দৃশ্য তৈরি করব এই জায়গাটায়। আপনারা একটু খুব ভালো করে, যারা ভূতের, অনেকেই আমার কাছে কমেন্টস করেছেন যে ভাই একটা ভৌতিক কার্টুন বানান যেটা দেখে আমরা শিখব। তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। আমি এই প্লেসটাকেই একটা ভৌতিক প্লেস বানাবো, অ্যান্ড এখানে আমি ক্যারেক্টার দেবো, ভূতের ক্যারেক্টার দেবো, একটা সিকোয়েন্স তৈরি করে ফেলবো। আশা করি সবাই মন দিয়ে দেখবেন। তো শুরুতেই আমি এই জিনিসটা আগে কিভাবে করব সেটাই আপনারা একটু দেখেন। এখানে যা দেখছেন আমি সেম এই জিনিসটা একটি আপনাদেরকে বানায় দেখাচ্ছি। এখানে দেখেন আমার এমটিতে একটা নেয়া আছে, ওই জিনিসগুলো কিন্তু এখানে নাই। এবার আমি ওই জিনিসগুলো এখানে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো আপনারা একটু খেয়াল করেন। ওখানে আপনারা দেখেছেন এই বাড়িটা আছে, তো আমি শুরুতে এই বাড়িটা নিই। তার আগে আমি আরেকটু জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখেন এই জিনিসগুলো দেখেন। এটা আসলে একটা বরফের জায়গা, বরফ পড়লে যা হয়, এটা আমরা সেই প্লেস একটা বানিয়েছি। আর এই যে এগুলো কিন্তু ল্যাম্পপোস্ট, এই যে এগুলো হচ্ছে ল্যাম্পপোস্ট। তো আমি এই ল্যাম্পপোস্টগুলো উইক পাবেন, আমি এই ল্যাম্পপোস্টটা আউট করে দিলাম। হ্যাঁ, এইখানে একটা ল্যাম্পপোস্ট আছে, এখানে একটা। তো সময় যেন বেশি না লাগে সে ব্যবস্থা করব, সেই জন্য শর্টলি কিছু দেখার চেষ্টা করব, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো এখানে একটা ল্যাম্পপোস্ট ছিল, তো আমি এই ল্যাম্পপোস্টটাকে কপি করি। কপি করতে গেলে আমি এটাতে যদি ক্লিক করি, এই ধরনের একটা
প্লেট আসবে। আমি এই জায়গাটায় ক্লিক করে এই দেখেন এই ল্যাম্প পোস্টটা এইখানেই ছিল, আমি এখানে দিয়ে দিলাম। এবার আসা যাক, আপনারা এই যে এই জায়গাগুলোতে দেখছেন যে বরফের স্তূপ বা বরফের এই ধরনের বরফ পড়লে কিন্তু এই ধরনের স্তূপ থাকে। তো আমি এই স্তূপগুলো পাবো কোথায়? এইখানে ক্লিক করে আমরা শুরুতে বাড়িটা নিলাম। বাড়িটা এইখানে, আমরা বাড়িটা এইখানে ছিল। এই বাড়িটা নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে বসাই দিলাম। বাড়িটা একটু কোণা করা ছিল, এই টাইপের ছিল। এই আমরা যদি আগের পিকচারটা আপনাদেরকে দেখাই, দেখেন বাড়িটা এইরকম, সামনে বরফের স্তূপ জমছে। এই যে বরফ, এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটাও বরফের স্তূপে ঢাকা, বাড়িগুলোও বরফের স্তূপে ঢাকা আছে। আপনারা একটু খেয়াল করেন, আমি সেম জিনিসটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এটা এখানে বসছে, আমি এটাকে একটু ধরে এদিকে সরে নিয়ে আসলাম, এটা আরো ঘোরাবো। এই ছিল এই, ওকে। দেখেন বাড়িটা বসে গেছে। বাড়িটার সামনে লাইটটা কোথায় আছে দেখেন, এই যে খেয়াল করেন, লাইট কিন্তু এখানে শো করেনি, অর্থাৎ এইখানে ল্যাম্প পোস্টগুলা হাইড করা আছে যেখানে আলো চলছে। তো আমরা ওই রকমই করব। এখানে এই বাড়িটাকে আমি শিক ধরে সামনের দিকে চাপ দিয়ে নিয়ে এসে যদি এরকম করে দিই, তো বাড়ির সামনে আমার আলোটা ঠিকই জ্বলবে। দেখেন সেম হয়ে গেছে। এবার আসা যাক, এই বরফের স্তূপগুলো আমি কই পাবো? বরফের স্তূপগুলো আমাকে এখান থেকে নিতে হবে। এখানে আপনারা লিখবেন স্নোড্রাফট 2, এই যে সার্চের এখানে লিখবেন SNOW, এই যে স্নোড্রাফট, এই যে স্নোড্রাফট 2, এটা নিলাম। এই দেখেন, তো আমরা এখানে দেখছিলাম যে বরফ, বাড়ির সামনে বরফের স্তূপ জমে গেছে। তো আমি যদি এই স্তূপটা নিই, দেখেন এই যে বরফ স্তূপ জমে গেছে। আমি যদি এটাকে আরো একটু বড় করে দিই, তো দেখেন বাড়িটা তলায় গেছে বরফের স্তূপ দিয়ে। তো আমরা এতদূর দেখাবো না, এই দেখাবো। হ্যাঁ, এটাকে আবার আমি কপি করলাম, কপি করে এই জায়গাতে দিলাম। ওকে, এবার আসা যাক, আবার কপি করে আমি এই জায়গাতে দেব, কপি করব, এই জায়গাতে দেব। এখন আসা যাক, আমি যদি এটাকে দেখি কি আছে। এই দেখেন, এই যে বরফের স্তূপ জমছে, এই যে সামনে, এই যে এখন এইখানে আর একটা বাড়ি থাকবে। বন্ধুরা, যদি ভিডিওটা একটু বড় হয় তারপরেও আপনারা দেখার চেষ্টা করবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে এসেছি। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। তো এবার আসা যাক, এই যে টপগুলো ছিল, এই টপগুলোও আপনারা এখানে পাবেন। এখানে যদি আমরা এই টপগুলো লিখে দিই ট্রি ওকেয়া উইন্টার, তো এখানে ট্রি আর এটা নিলেই হবে। এটা নিলাম, এটা নিয়ে এটা দিলাম, এই যে হয়ে গেল। এখান থেকে কপি করলে বসে যাবে। খালি কপি করবেন আর বসায় দেবেন। একটা ছোট করবেন, একটা বড় করবেন। অনেক দিন যাবৎ কেউ এই জায়গাটায় আসে না, এই ধরনের একটা পরিবেশ। এবার আসা যাক, এখানে কি আছে দেখেন। এবার আসা যাক, এই বাড়ির সামনে একটা গাড়ি আছে, গাড়িটা আরো কিছু বরফের স্তূপ আছে। এখানে একটা দেখেন, এই যে দুইটা বাড়ির মাঝখানে এই ধরনের ঘেরা দেওয়া আছে। তো আমরা এখন এই ঘেরাটা দেব, আর এই টপগুলা ওখানে দিয়ে দেব।
আসা যাক। এই টপগুলো আমরা, এই টপও আমরা যদি এক্সমাস ট্রি মানে ক্রিসমাস ট্রি লিখলেই চলে আসবে। এখানে যদি আমরা ক্রিসমাস ক্রিসমাস ট্রি চলে আসছে। এই যে ক্রিসমাস ট্রি, তো এইখানে আমরা বরফের স্তূপ দেব। এই বরফের স্তূপটাকে কপি করব, করে এই ক্রিসমাস ট্রিটাকে ঢেকে দেব, একটু বড় করব। এই যে বাড়ির সামনে একটা বরফের স্তূপ ছিল, যেখানে গাড়িটা ঢাকা ছিল, ঘিরাটা, এই ঘিরাটা ছিল। ওকে আমরা একটা জায়গা ফাঁকা রাখলাম, এর কারণ থাকতেই পারে, এই দুই বাড়ি যাওয়া আসা ছিল, হতেই পারে, সেই জন্য আমরা ফাঁকা রাখলাম। তো এই জায়গায় একটা গাড়ি ছিল, আমি এখন গাড়িটাকে নিয়ে আসবো। এখানে এই গাড়িটাই নেই, এই গাড়িটাই মনে করেন ছিল। এই গাড়িটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এই গাড়িটা আমি এই যদি রাখি, তাতে এই জায়গাটায় অনেক দিন ধরে কেউ আসে না, সেটাই বোঝানো হয়েছে আর কি। এবার আমি এই প্লটটার একটা ভৌতিক যে পরিবেশ আপনাদেরকে বললাম, ভৌতিক পরিবেশ, আর পিছনে এটার একটা দেখেন বাউন্ডারি আছে পিছনে, এটা কিভাবে হয়েছে এটাও আমি দেখাই আপনাদেরকে। দেখেন এইখান থেকে আপনারা এই বাউন্ডারি ট্রি, এই যে এগুলো, এটা আপনারা গ্রেপ নেবেন না, এই যে এখান থেকে এটা নেবেন, এটা দিয়ে এটা বানানো হয়েছে। বন্ধুরা, আমাদের প্লটটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আপনারা দেখেন আমরা একটা প্লট তৈরি করে ফেললাম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়। এখানে আমি কিছু বস্তা বা পুরনো জিনিস, এখানে আমরা এই পাথরও রাখতে পারি, কিছু একটা